একেবারে শেষে এই নাটকটি দেখলাম, আশা করি সব ভালোটা শেষ ভালো যাবে। আসুন আমরা এই নাটকে যারা অভিনয় করবেন, অনেক দর্শকই বেরিয়ে গেছেন, তাদের সাথে একটু কথা বলবো। তার আগে তাদের জন্য আমাদের সম্মাননা আমরা শুনে নিই সুদীপ্তদার মুখ থেকে। দর্শক কমে গেছে, ঠিক আছে, কিন্তু যারা ছিলেন আমরা নাটকের মধ্যে দিয়েই আমাদের কথা বলেছি। আমরা চেষ্টা করেছি একটা বার্তা পৌঁছে দেওয়ার, কারণ প্রতিবাদ প্রতিরোধের জায়গাটা অনেক কমে যাচ্ছে। আমরা যদি সেই প্রতিবাদ প্রতিরোধের জায়গাটা আবার বাড়াতে পারি, আমাদের সমাজটা সুন্দর হবে। আর আপনারা নাটকের মাধ্যমে দেখলেন এখানে দেবাশিসদা আছেন, আমার খুব শ্রদ্ধেয় মানুষ। আপনারা নাট্য বোদ্ধা অনেক মানুষ আছেন, আমাদের কোনো সাজেশন থাকলে একটু দেবেন। আর আমাদের ছেলেরা একটু আপনাদের কাছে যাবে, একজন দুজনের কাছে একটু ওই আপনাদের কাছে জানতে চাইবে কেমন হবে হলো, সেটা আপনারা একটু ওরা ছোট করে ভিডিও করবে। আর হ্যাঁ, শেষ হলে আপাতত আমি ধন্যবাদ জানাচ্ছি নাট্যরূপা, চিত্তরঞ্জন এবং সমস্ত দর্শক মণ্ডলীকে। আমি বিশ্বজিৎ বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। দেবাশিস বন্দ্যোপাধ্যায় সেই প্রথম দিক থেকে রয়েছেন আমাদের সাথে, শেষ নাটকের পরে শেষ কাজটি করবেন, মানে শেষ পর্যায়ের কাজ। সম্মাননা তুলে দেবেন সুদীপ্ত বাবুর হাতে। ওনারা এই সকালবেলা এসছেন। অমলকান্তি ডাকি নাম, আমি নাম জানি না, কিন্তু এটুকু জানি সুদীপ্ত বাবুর মেয়ে, তাই তো শ্রমিকা। গতকাল আমরা দেখেছি মা মেয়েকে অভিনয় করতে, আর দেখলাম বাবা এবং মেয়েকে অভিনয় করতে। ছেলেও আছে, ও বাবা খুব ভালো। আচ্ছা, নাম? আমি রূপকলা অন্ধকার থেকে আলোকিত হয়েছি। সাম্পার বন্দ্যোপাধ্যায়। সুমেধা বন্দ্যোপাধ্যায়। আমি বিনা করি। আর একজনের নাম জানতে আমি শিশু পাল। খুব ভালো। একটা কথা বলি, আমাদের একটা নাট্য প্রশিক্ষণ আছে, আমরা 8-9 বছর ধরে চালাচ্ছি। এরা সবাই এই প্রশিক্ষণ থেকে বড় হয়েছে, এখন গ্র্যাজুয়েশন লেভেলে আছে, কেউ এমএসসি। তো আমরা আমাদের এবছরের নতুন নাটকটা আমি একটু চেষ্টা করেছি কাজ করার, নতুনদের নিয়ে কাজ করেছি। আমি আমার চরিত্রটা করি না, কিন্তু ছেলেটি ছুটি পাইনি বলে আমাকে করতে হয়েছে। আমি এখানে ডিরেক্টোরিয়াল কাজটাই করি। আর বিধান হচ্ছে আমাদের দলের সম্পাদক, আর রূপকদা আমাদের দলে সবসময় আমাদের সদস্য এবং আলোক সম্পাদে থাকে। তো এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের পরিচিতি। আর আপনারা তো জানেন আমরা টাকি থেকে আসছি, মানে টাকি বাংলাদেশ বর্ডার। আপনাদের কাছে আমন্ত্রণ থাকলো, টাকি খুব সুন্দর বেড়াতে যাওয়ার জায়গা, যদি কখনো যেতে পারেন দাদাকে দিয়ে আমাকে ফোন করলেই হবে, প্রচুর থাকার জায়গা, আমার বাড়ি তো আছেই। আমি এটা সবাইকে আমন্ত্রণ জানালাম। এই আবহে আমরা আরো একজনকে সম্মাননা জানাবো, দেবাশিসকে, যে প্রথম দিন থেকেই আমাদের সবার ছবিও ক্যামেরায় বন্ধ করে রেখেছে। জয়ন্ত আমাদের সম্পাদক, জয়ন্ত তুলে দেবে এই সম্মাননা দেবাশিস। দেবাশিস কিছু আমি তুলে দিচ্ছি, এখানে রেখে দাও। ময়ূর একটু ভেতরে আসবে, একটু দাঁড়াবে। ময়ূর কোথায়? ময়ূর কোথায়? ক্যালেন্ডারটা খাবে। এই
দাদা আমাদের দাঁড়াও, একটা ছোট কাজ পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে? আমাদের নাট্য পত্রিকা বেরোয়, সেই নাট্য পত্রিকা আমরা নিয়ে এসেছি। একটি নাট্য পত্রিকা বিশ্বজিৎ বাবুর হাতে আমি তুলে দেবো। আমাদের দলের সম্পাদক নাট্য পত্রিকাটি দিচ্ছেন বিশ্বজিৎ বাবুর হাতে। আর দেবাশিস দা আছেন, দেবাশিস দার হাতেও একটা নাট্য পত্রিকা আমাদের দলের সম্পাদক আমাদের রূপকদা তুলে দিচ্ছে, রূপকদা তুলে দেবে দেবাশিস দা। আর আমাদের এই বন্ধন তৈরি হলো নাট্যরূপার সঙ্গে। আমাদেরও যখন ফেস্টিভ্যাল হবে আপনারা কাটিতে যাবেন নিশ্চয়ই আমাদের নাট্যোৎসবে, এই আশা রাখি। আমরাও আমাদের যে নাটকটা এবছর করতে পারলাম না, ওটা খুব মজার নাটক, দেবাশিসদা দেখেছেন, এটা একটু সিরিয়াস নাটক। তো আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দাদা আপনি কিছু বলবেন না? বলুন। যাই হোক, আমাদের উৎসব নাট্য উৎসব কালাদত্ত স্মরণে আমাদের নাট্য উৎসব শেষ হলো। আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের নাট্যরূপার সভাপতি শ্রী মৃন্ময় ঘোষাল। নমস্কার। 3 দিন ব্যাপী যে নাট্যোৎসব, এই নাট্যোৎসবে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আশা করছি সামনে বছর এইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আমরা এই নাট্যোৎসবটা আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি। দেবাশিসদা চলে যাচ্ছেন না তো? আচ্ছা। তুলে দিন তো। নাট্যরূপার সমস্ত সদস্যরা কিন্তু কেউ এখন বাড়ি চলে যাবে। নাটকটা 1 ঘন্টা, আমাদের কিন্তু 26 ঘন্টা প্রজেক্ট আছে। সকাল 8টায় যদি আগে গেল, সকাল 9টা 10টা দিন 26 ঘন্টা। আমার পরিবারে আমরা 4 জনেই থিয়েটার করি। আমার ওয়াইফ দেবেশ চট্টোপাধ্যায় ডিরেকশনে কাজ করে, আর আমরা 2-3 জন করছি। আমি অনেকদিন ধরে করছি, ওরা করছে এখন রিসেন্টলি কলকাতাতেও কাজকর্ম করছে। হ্যাঁ, কি করে তো কাল পরশু দিনকে কার কাছে পাবো? কাকে দিবি তুই? আমি কাকে দেবো? কাকে দিবি? নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবি? কাকে